আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলেছেন, ওয়াইদাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুরিয়াল কুরআন, যখন কোন কোরআনে বিশুদ্ধ কোন কোরআন তেলাওয়াত, কোরআনের কথা যখন হবে, ফাসতামিউহু ওয়া আনসিতু, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর তরফ থেকে, উপর থেকে যেমন আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের উপরে রহমত বর্ষিত করবে কে? আল্লাহ। সেজন্য তাফাসসাহু ফিল মাজালিস, একটু তোমার ভাইয়ের জায়গা করে দাও, একটু চেপে চেপে আসে। বাচ্চারা একটু করে পিছনে হয়ে যাও, আলোচনা করতে আমার সুবিধা হবে। আমার আগে তিনি কথা বলেছেন, চমৎকার অনেকটা তিনি আলোচনা করেছেন। আমি আশা করি কোরআন হাদিস থেকে তিনি একটার পর একটা আমল দিয়ে তিনি আলোচনাগুলো মূল ভিত্তির উপরে কথা বলেছেন। আর আমার পরেও যিনি আসবেন খুব চমৎকার কণ্ঠে তিনি আলোচনা করবেন। আমি আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করছি, ভাই একটু চেপে চেপে আসেন, আলোচনা করতে আমাকে সুবিধা হবে। আমি খুব বেশি থাকবো না, খুব বেশিক্ষণ থাকবো না ভাই। আমার প্রোগ্রাম কাল আছে, পরশুদিন আছে, তবু আজকে খুব রিকোয়েস্ট করার পরে আমি মাদ্রাসা থেকে এসেছি আপনাদের জন্য। সেজন্য আমি আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করছি, ভাই একটু চেপে চেপে আসেন। সেজন্য আমরা এখনই আমরা একজনের শুকরিয়া আদায় করব। কেউ যেটা দেখে না দেখেন কে? আওয়াজ করে বলেন। কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেয় না দেয় কে? যেখানে পৃথিবীর ক্ষমতা, মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আমরা আমাদের হৃদয় নির্যাতনের সবটুকু ভালোবাসাকে আমরা উজাড় করে দিয়ে সিংহ সাঙ্গলের মতন বর্জন করে আকাশ পাকাশ কম্পিত করে সবটুকু শক্তি আমরা গলার বীর করে মিলে আমরা কালেমার শকর করে সকল বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম তার আল্লাহ তাআলার। তিনি কোরআনের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আসমান এবং জমিনের সমস্ত চাবিকাঠির মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সব শক্তির ঊর্ধ্বে কে? রাব্বুল আলামিন। সেই জন্য পৃথিবীর কোন মানুষের প্রশংসা করা যাবে কিন্তু ইবাদত করা যাবে না, আমরা জানি। রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তিনি 25টা নবীর জীবনী রেকর্ড করেছে। কারাবানাম আদম, কারাবানাম শেষ, কারাবানাম ইদ্রিস, কারাবানাম সালেহ, কারাবানাম ইব্রাহিম, কারাবানাম ইসমাঈল, কারাবানাম ইসহাক, কারাবানাম ইয়াকুব। এইরকম ভাবে রব্বুল আলামিন 25টা নবীর জীবনী রেকর্ড করেছে। তার ভেতরে একটা নবীর নাম আমি বলবো, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ বিষয়ে কোরআনের ভিতরে আল্লাহর সাথে কথা বলেছে। কেমন, কিভাবে কথা বলেছে, তার মৌত কেমন ভাবে হয়েছে, তারা ঠিক কেমন ভাবে কিতাব অবতীর্ণ করেছে, কোন কিতাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই বলেছেন। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী মারা গিয়েছে কি যায় না? কথা বলে চলে গেছে, তাই না? আদম সফিউল্লাহ যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নিযুক্ত করেছেন, আদম সফিউল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন, আবার আবুল বাশার বানিয়েছিলেন রাব্বুল আলামিন, ঠিক না? ইসমাঈল খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বন্ধুত্ব করেছে। ইসমাঈল জবিউল্লাহ যিনি আল্লাহর জমিনে কুরবান হয়ে গেছে। কিন্তু মুসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিল, সব নবীদের থেকে এনার মেজাজ ছিল অটোমেটিক্যালি বড়।
উনি জালালি কদরের পয়গম্বর ছিলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা মালাকুল মউত রূহ কবজ করে সব নবীদের। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন আখিরুল মারিয়াম যাও যাও চলে যাও, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। অর্থাৎ মরণের সময় ঘনিয়ে আসছে। আজরাইল তোমাকে শুরু থেকে আর শেষ পর্যন্ত যে দায়িত্ব আমি দিয়েছি ওই দায়িত্বটা তুমি পালন করো। যত নবী এসেছে, যত মানুষ এসেছে, যত ইনসান এসেছে, যত জিন্নাত এসেছে, সব আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে। রাব্বুল আলামিন হুকুম করার পরে আজরাইল মালাকুল মউতের রূহ কবজ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলেন। আসার পরে মানুষ রূপে আসলেন। একটা মানুষ যতটা সুশ্রী হতে পারে, যতটা সুন্দর হতে পারে, এইরকম ভাবে এসেছে। আর বললেন মুসা, আল্লাহর তরফ থেকে আমি এসেছি, অর্থাৎ এখনই তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালাম দিয়ে না ঘরের ভিতরে প্রবেশ করেছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন আর ডান হাত দিয়ে একটা চপল মারলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন মারার পরে তাফসীরে জালালাইনের ভিতরে এসে ডান চোখটা বার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন আর বললেন, আল্লাহ, আমি এতদিন রূহ কবজ করেছি, এইরকম বান্দা পাই নাই, কোন নবীর কাছে আপনি পাঠিয়েছেন